দিল্লির দাস কোনো দলের কথা রাজনীতিতে গুরুত্বপূর্ণ নয়। বাংলাদেশের রাজনীতির অজানা অধ্যায়, নেপথ্যের গল্প আর বিশ্লেষণের নির্ভরযোগ্য ঠিকানা। আপনি দেখছেন পলিটিক্যাল ইনসাইট। আজকের ভিডিওতে আমরা তুলে ধরব সত্য, ইতিহাস আর বাস্তবতার নিরপেক্ষ বিশ্লেষণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দিল্লির দাস কোনো দলের কথা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না। জাতীয় পার্টি না ভোটের পক্ষে প্রচারণা ও নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নেই, এই বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, দিল্লির দাস কোনো দলের কথা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্ব বহন করে না। জামায়াত, বিএনপি ও এনসিপি সহ সকল গুরুত্বপূর্ণ দল হ্যাঁ ভোটের পক্ষে আছে। দিল্লির দাস কোনো রাজনৈতিক দল কি বলল না বলল তাতে কিছু যায় আসে না। রোববার শহীদ আবু সায়েদের কবর জিয়ারত শেষে এক সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আমরা সংস্কারের পক্ষে জনমত গঠনের জন্য সারা দেশে পদযাত্রা শুরু করেছি। এই কারণেই আজকে রংপুরে এসে প্রথমেই আবু সায়েদের কবর জিয়ারত করতে আসছি। আমরা ৩০ আসনে নির্বাচনে প্রার্থী দিলেও ২৭০ আসনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অ্যাম্বাসাডর নিয়োগ করেছি। সুতরাং আমরা ৩০০ আসনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে আসিফ মাহমুদ বলেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জামায়াতে ইসলামী বাংলাদেশের একটা উপজেলা সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। আমরা এইসব বিষয় পর্যবেক্ষণ করছি। যদি কোনো ষড়যন্ত্রমূলক নির্বাচন করার চেষ্টা করে তাহলে আমরা এই বিষয়ে প্রতিরোধ গড়ে তুলব। শহীদ আবু সায়েদের কবর জিয়ারতে আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদি, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসিন আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। রাজনীতি বদলায়, কিন্তু সত্য জানার অধিকার বদলায় না। সেই অধিকার রক্ষার চেষ্টায় পলিটিক্যাল ইনসাইট। আবার দেখা হবে।